হ্যালো ফ্রেন্ডস, প্রথমে একটা ইম্পর্টেন্স কথা বলে রাখি। যেহেতু অনেকগুলো পেজ এই প্র্যাকটিকামে, তাই আমি পোর্ট্রেট মোডে এই ভিডিওটা করেছি। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে ভিডিওর রেজুলেশনটা 480 করে নেবে, ভিডিওর এমবিটা বাড়িয়ে নেবে, রেজুলেশনটা বাড়িয়ে নেবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসছি WBUTTP ইউনিভার্সিটির কোর্স এইটের প্র্যাকটিকাম ইভালুয়েশন অ্যান্ড প্রিপারেশন অফ এ রিপোর্ট এক্সিস্টিং WBCHAC, অর্থাৎ 11-12 যে কারিকুলাম সেটাকে আমাকে ইভালুয়েশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই প্র্যাকটিকামটার মূল কথা এটাই। তো আমরা সরাসরি প্র্যাকটিকামের দিকে চলে যাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের সূচিপত্র, প্র্যাকটিকামটির সূচিপত্র। আরও একবার বলে রাখি, ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নেবে, তাহলে দেখবে ক্লিয়ার দেখতে পাবে। যেহেতু প্র্যাকটিকামটি অনেকগুলো পেজ আছে, তাই আমি এই পোর্ট্রেট মোডে করেছি এই ভিডিওটা। তো আমরা এটা হচ্ছে সূচিপত্র। এরপর আমরা সরাসরি ভূমিকার দিকে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ভূমিকা, প্র্যাকটিকামটির ভূমিকা। এরপর হচ্ছে পাঠ্যক্রমের ধারণা, কারণ আমরা কারিকুলাম নিয়ে আলোচনা করছি। তো কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম বলতে কী সেটা আমাকে বলতে হবে। এরপর দেখো, তোমাকে বলতে হবে যে সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচির ধারণা সম্পর্কে তোমাকে একটু দিতে হবে ক্লিয়ার। এরপর আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, কারণ এখানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে একটা কারিকুলামের দেয়, দেখো NCERT। তো আমাকে এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু লিখতে হবে। এরপর দেখো NCERT অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বাই NCERT দিয়েছিল, সেই সম্পর্কে তোমাকে একটু সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। এরপর দেখো প্রথম অধ্যায়, প্র্যাকটিকামটি করার জন্য আমাকে এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো আমাকে ভাগ করছি। দেখো, এটা দ্বিতীয় অধ্যায়, প্র্যাকটিকামে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। এরপর দেখো কারিকুলাম এরিয়া স্কুল এবং অ্যাসেসমেন্ট, এটা তোমাকে লিখতে হবে এই পয়েন্টটা। এরপর আমরা সরাসরি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলার পাঠ্যক্রমে চলে যাচ্ছি, সিলেবাসে চলে যাচ্ছি। তো দেখো, প্রথমে দেখো সাহিত্য অর্থাৎ বাংলা থেকে আমরা দেখাচ্ছি 100 নম্বর। বাংলাতে কোন কোন বিষয় আছে তোমরা একটু দেখে নাও। বাংলাতে এই সব বিষয়গুলো আছে। বাংলার 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাকে এই বিষয়গুলো আছে, আমরা একটু ডিটেলসে দিয়েছি। তো দেখো, বাংলার বিষয়ের এই বিষয়গুলো আছে। এরপর আমরা ইংরেজির বিষয়তে চলে যাব। ফুল মার্কস এখানেও 100, এখানে দেখো ফুল মার্কস ইংরেজিতে বিষয়ে আমরা চলে এসেছি। দেখো, আবার ইংরেজিতে আরও কী আছে সেটা আরও একটু ডিটেলসে দিয়েছি, কি প্রোজ আছে, কি পোয়েম আছে, সেই সম্পর্কে। এরপর আমরা হিস্ট্রির সিলেবাসে চলে যাচ্ছি। হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, এটা হচ্ছে হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস। এরপর আমরা জিওগ্রাফি সিলেবাসে চলে এসেছি। জিওগ্রাফি, এটা হচ্ছে জিওগ্রাফির সিলেবাস, জিওগ্রাফি। এরপর আমরা পলিটিক্যাল সায়েন্স, দেখো পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এটা। এরপর হচ্ছে এডুকেশন সাবজেক্ট অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, এডুকেশনের সিলেবাস 11-এর। এরপর আমরা সায়েন্স বিভাগে চলে এসেছি, একাদশ শ্রেণীর সায়েন্স বিভাগ অর্থাৎ দেখো সায়েন্স সেকশন। প্রথমে আমরা কেমিস্ট্রির দিয়েছি। দেখো কেমিস্ট্রি, একাদশ শ্রেণীর কেমিস্ট্রি। এরপর হচ্ছে যে প্র্যাকটিক্যাল আছে সেই। এরপর হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, বায়োসায়েন্স যেটা বলে, বায়োলজিক্যাল সায়েন্স। এরপর হচ্ছে ম্যাথামেটিক্সের মধ্যে কী কী বিষয় আছে একটু দেখে নাও, ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাস। এরপর হচ্ছে ফিজিক্স, ক্লাস 11-এর ফিজিক্সের সিলেবাস। এরপর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা আছে জানো, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি, এটা হচ্ছে কম্পালসারি পেপার, সবার সায়েন্স এবং আর্টস সবাইকে নিতে হবে এনভায়রনমেন্টাল স্টাডি। এরপর আমরা দেখো দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12-এ চলে যাচ্ছি। দ্বাদশ শ্রেণী বা 12
প্রথমে আমরা বাংলা সাবজেক্ট দেখে নেব। বাংলা সাবজেক্টের সিলেবাস কি? বাংলা সাবজেক্ট, এটা হচ্ছে বাংলা সাবজেক্টের সিলেবাস। প্রথম দেখো, এটা হচ্ছে বাংলা সাবজেক্টের সিলেবাস। এটা হচ্ছে বাংলা, আরও ডিটেলসে বাংলা সিলেবাস। এরপর দেখো ইংরেজি সিলেবাস। এটা হচ্ছে ইংরেজি ক্লাস 12-এর ইংরেজি সিলেবাস, ক্লাস 12-এর ইংরেজি সিলেবাস। দেখো এখানেও কিন্তু ক্লাস 12-এর ইংরেজি সিলেবাস এটা দেখানো হয়েছে। এরপর আমরা হিস্ট্রি সিলেবাসে চলে যাচ্ছি। এবার দেখো হিস্ট্রির সিলেবাস, এটা হচ্ছে ক্লাস 12-এর হিস্ট্রি সিলেবাস। এরপর আমরা ক্লাস 12-এর জিওগ্রাফির সিলেবাস। ক্লাস 12-এর জিওগ্রাফি, প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফি, এরপর হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। দেখো ইকোনমিক জিওগ্রাফি, এবং এই ইকোনমিক জিওগ্রাফির পর আমরা অন্য একটা সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের নিয়েছি। দেখো ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। এরপর হচ্ছে এডুকেশন, ক্লাস 12-এর এডুকেশনের সিলেবাস, ক্লাস 12-এর এডুকেশনের সিলেবাস এটা। এরপর আমরা সায়েন্স বিভাগে চলে যাচ্ছি একটু। দেখো আমরা সায়েন্স বিভাগে চলে যাচ্ছি, দ্বাদশ শ্রেণীর সায়েন্স বিভাগ। প্রথমে আমরা কেমিস্ট্রির দিকে চলে গেলাম। এরপর হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, দেখো বায়োলজিক্যাল সায়েন্স। এরপর হচ্ছে দেখো ম্যাথমেটিক্স সায়েন্সের মধ্যে ম্যাথমেটিক্সের সিলেবাস ক্লাস 12-এর। এরপর হচ্ছে দেখো ফিজিক্স, ক্লাস 12-এর ফিজিক্স। এরপর দেখো আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন। এরপর ক্লাস 12-এর তোমরা জানো যে এটা কম্পালসারি পেপার এনভায়রনমেন্টাল স্টাডি, অর্থাৎ আর্টস সায়েন্স সবাইকে নিতে হবে, আর্টস কমার্স সবাইকে নিতে হবে। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি। এরপর এবার আমরা সিলেবাসটা একটু দেখে নিয়েছি। এবার একটু আমরা মূল্যায়নের দিকে যাব। দেখো প্রথমে হচ্ছে স্কুল ক্লাসরুম এনভায়রনমেন্ট প্রথমেই। তারপর হচ্ছে দেখো সিস্টেমেটিক রিফর্ম। এরপর আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2009-এর যে এনসিইআরটি সেখানে চলে যাচ্ছি। দেখো 2009 প্রথমে হচ্ছে ভাষা, তারপর হচ্ছে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্প, শান্তির জন্য শিক্ষা, বসতি ও শিক্ষণ। এরপর আমরা পাঠ্যসূচির মূল্যায়ন করব। দেখো পাঠ্যসূচির মূল্যায়ন, এটা হচ্ছে পাঠ্যসূচির মূল্যায়ন। আমরা দেখে নাও, এটা হচ্ছে পুরো প্র্যাকটিকামটির পাঠ্যসূচি অর্থাৎ কারিকুলামের মূল্যায়ন। এবং লাস্টে হচ্ছে রেফারেন্স, অর্থাৎ সোজা কথায় যেটাকে বলছে যে তথ্যসূত্র, বাংলায় হচ্ছে গ্রন্থপুঞ্জি, সহায়ক গ্রন্থপুঞ্জ, ইংরেজিতে হচ্ছে রেফারেন্স। এবং সেটাকে তোমরা জানো অবশ্যই, যেটা এপিএস স্টাইলে লিখতে হয়। তো সবাইকে ধন্যবাদ, এখানেই।